হ্যালো বন্ধুরা, তো আজকে করব একটু চিকেনের খিচুড়ি। খাস চাল দিয়ে চিকেনের খিচুড়ি করব। তার জন্য একটু মুসুর ডাল আর মুগ ডালকে ভেজে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু বেড়ে যাবে। আর এখানে করছি দেখুন আলু ভাজা আলুটাকেও দেবো। তো খিচুড়ি মানেই তো এগুলো না দিলে তো ভালো মানে টেস্ট হবে না। আর এদিকে ছেলে স্কুল যাবে, সেই জন্য করে নিচ্ছি একটা ডিম। তো ছেলের একটু দাঁতের প্রবলেম হচ্ছে, মানে খেতে খুব অসুবিধা হচ্ছে চিবাতে। তো সেই জন্য বললো মা খিচুড়ি করো। তো ভাবলাম কি খিচুড়ি করব, তো খাস চাল দিয়ে চিকেন দিয়ে একটা খিচুড়ি করে নিই। তো দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে আমি দেখুন চিকেনের জন্য পেঁয়াজটাকে টমেটো দিয়ে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখুন আমার এই কলাইটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে, খাস চালটাকেও আমি ভিজিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন। তো চিকেনটাকেও আমি ভালো করে ধুয়ে নেবো। আর এখানে দেখুন আমার মশলাটা কষা হচ্ছে। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে আমি চিকেনটাকে ঢেলে দিলাম। এরপর এটাকে ভালো করে একটু কষে নেবো। কষে নেওয়ার পরে যে আমি কলাইগুলোকে মানে মুগ ডাল আর মুসুর ডালটাকে আমি ভেজে রেখেছিলাম, তারপর আমি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম, তাহলে একটু সফট হবে। তো অনেক সফট হয়ে গেছে। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নিয়ে নেবো। আর এদিকে দেখুন আমি ভাতটা রান্না করার জন্য জলটা গরম করছি। তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি চালটাকে দেবো। আর এখানে আমার মানে চিকেনটায় কলাইটা দেওয়ার পর আরও সুন্দর টেস্ট হয়েছিল। তারপর আবার পড়লো আলু তো খেয়ে মানে তরকারিতে পড়লেই টেস্ট বেড়ে যায়, তাতে আবার ভাজা আলু। এখানে দেখুন আমার চালের জন্য যে জলটা ফুটছিল, সেই জলে আমি চালটাকে দিয়ে দিলাম। এরপর ভাতটা যখন আমার অর্ধেক হয়ে যাবে, তখন আমি এই তরকারিটা চিকেনটাকে আমি ওই ভাতের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ টেস্ট হয়েছে। তো এরপর আমি এই ভাতের মধ্যে এই তরকারিটাকে দেখুন ঢেলে দিলাম। যেহেতু আমি এটা মানে খিচুড়ি করব, তো একটু নরম হবে। ছেলে যেহেতু খেতে পাচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম একটু নরমই করব। তো দেখুন এইভাবে আমি নেড়ে নিচ্ছি। তো দেখুন এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা মানে অ্যাডজাস্ট হবে। তো এরপর দেখুন কত সুন্দর হয়েছে। আর দিয়েছি এর মধ্যে গাওয়া ঘি, তাহলে তো আর বলার নয়, মানে টেস্ট হতেই হবে গাওয়া ঘি যখন পড়েছে। তো দেখুন এইভাবে একবার এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি, তাহলে সব চালগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি তৈরি করলাম চিকেন খিচুড়ি। তো খুব পরে খেয়েও সবাই বলেছে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এর সাথে যদি একটু আবার মিষ্টি দই হয়, ঘরে বসানো দই হয়, তার কথাই নেই।